হুতি একটি গোষ্ঠী মাত্র, তারপরও হাজার আক্রমণেও শেষ হচ্ছে না এই গোষ্ঠীর শক্তি কিংবা সদস্য। বরং এই গোষ্ঠী যেন বাংলাদেশে সেই বিখ্যাত সংলাপ একটা মারলে 10টা খাড়াই যায় এর মতো প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি এক দুর্বার শক্তির প্রতিশোধের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বিমান হামলার মধ্যেও হুতিরা তাদের শক্তি ও সাহস বাড়িয়ে চলেছে। তারা সেই শক্তি নিয়ে হুমকি দিচ্ছে তাদের পরবর্তী পদক্ষেপ আরও ভয়াবহ হবে। যুদ্ধ পরিষদের বৈঠক শেষে হুতিরা ঘোষণা করেছে তারা এখন আরও আগ্রাসী, ইসরায়েলকে টার্গেট করার জন্য প্রস্তুত। আমেরিকার আগ্রাসনের কোনো প্রভাব নেই। 22 এপ্রিল হুতিরা এক রক্ত গরম করা বার্তা প্রকাশ করে, যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। তারা দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1000 বিমান হামলা তাদের সামরিক সক্ষমতাকে একদমও নড়াতে পারেনি। আমাদের দেশের বিরুদ্ধে শুরু হওয়া আমেরিকান আগ্রাসন, যার মধ্যে প্রায় 1000 বিমান হামলা ছিল, আমাদের সামরিক সক্ষমতাকে 1 পয়েন্টও প্রভাবিত করেনি, ঘোষণা হুতিদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী, এটি কিছুই করেনি। আমরা সকলের কাছে নিশ্চিত করছি যে আমরা এখনও আমাদের সমস্ত শক্তি এবং আমাদের সামরিক অস্ত্রাগার ধরে রেখেছি। আমরা দ্রুত আমাদের সামরিক সক্ষমতা, যার মধ্যে আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে, তা বিকাশ করতে চলেছি। আর হামাসের এই বার্তা ইসরায়েলের জন্য বেশ কঠোর মনে হচ্ছে, তাই ছেড়ে কথা বলবে না ইসরায়েলও। এতদিনের শত্রু ইসরায়েল এখন যেমন হামাসের শত্রু, তেমনি হামাসকে ধ্বংস করতে ইসরায়েলও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে হামাস এবার ভয়াবহ প্রতিশোধের ইঙ্গিত দিল। তারা জানিয়ে দিয়েছে যে কেউ তাদের দেশে আক্রমণ করবে তারা শিগগির পরাজিত হবে এবং তারা কিছুই অর্জন করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান, যা ডিগো গার্সিয়া দ্বীপে মোতায়েন করা হয়েছে, তা হুতিদের নতুন সূত্র। এরই মধ্যে হুতিরা তাদের সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছে, যা স্পষ্টভাবে এই বিমানগুলোকে আক্রমণের জন্য চ্যালেঞ্জ করছে। মার্কিন বিমান হামলা সত্ত্বেও হুতিরা তাদের সেনাবাহিনী ও সামরিক শক্তি অক্ষত রেখে চলেছে। এটি ছিল এক অসীম সাহসিকতার চিহ্ন। তাদের মানসিকতা পরিষ্কার, এই যুদ্ধের শেষ তারা হবে না, বরং তাদের শত্রুরাই পরাজিত হবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্রতর হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, বিশেষ করে ইসরায়েল যতই আক্রমণ চালাক, হুতিরা ততই সাহসী হয়ে উঠছে। তারা একে একে প্রমাণ করে চলেছে যে হামলা তাদের শক্তিকে ভেঙে ফেলতে পারে না, আর প্রতিরোধের প্রস্তুতিও তাদের মাঝে শক্তিশালী। আজ তারা একাধিক আক্রমণের পরেও অটুট, আর আগামী দিনগুলোতে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তবে হুতিরা শুধু আক্রমণ করতে প্রস্তুত নয়, তারা নিজেদের শক্তিকে আরও দীর্ঘ করতে রীতিমতো পরিকল্পনা করছে, আর পরবর্তী প্রতিরোধ যুদ্ধের জন্য নিজস্ব প্রতিরক্ষা মেকানিজম গড়ে তুলছে, যেখানে বিশেষ বাহিনীর আক্রমণ ছাড়াও বড় ধরনের হামলা হতে পারে। ইয়েমেনের পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। ইয়েমেনি সরকারের প্রস্তুতি আর মার্কিন বিমান হামলা মিলিয়ে সামনে কি অপেক্ষা করছে তা এখন পরিষ্কার। একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ, যা সমাপ্ত হতে নিশ্চিত সময় লাগবে। হুতিরা তাদের শক্তি জোরালো করছে, তাদের উপর যত আক্রমণ হচ্ছে ততই তারা ফিরে আসছে কঠোরভাবে।